আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি মান্তা মেলায়। আমরা কেউ যাইনি, আজকে আমাদের সবারই প্রথমবার যাওয়া। তো আপনারা যদি মান্তা মেলায় ঘুরে আসতে চান তাহলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। তো এদিক দিয়ে আমার ছেলে এই যে তার জুতো পরিষ্কার করছিল। তো একে একে আমরা সবাই রেডি হচ্ছি। চলুন তাহলে ঘুরে আসা যাক মান্তা মেলা থেকে। এই তো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে মেলার উদ্দেশ্যে রওনা হব। এদিক দিয়ে ছেলে এবং তার বাবা ঘর থেকে হুন্ডা বের করছে। আমরা তিনজনে হুন্ডায় যাব। যেহেতু আজকে প্রচুর শীত, আজকে শুক্রবার, আর আমরা সেই শুক্রবারের দিনটা যেহেতু ছেলের স্কুলটা বন্ধ আছে, সব কিছুই ফ্রি, সেজন্য আমরা আজকের দিনটাই বেছে নিয়েছি। তো আমরা মেলার উদ্দেশ্যে রওনা হচ্ছি, আমি, আমার ছেলে এবং আমার হাজবেন্ড। তো আমার হাজবেন্ডকে আমি যখনই কোথাও যেতে বলি, যদি বলি যে আমরা কোথাও ঘুরতে যাব, তাহলে চলো একটু ঘুরে আসি, ও কখনোই না করে না, আমাদের কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায়। যেহেতু ও আসে কয়েকদিনের ছুটিতে, সেজন্য ও চেষ্টা করে বউ এবং সন্তানকে খুশি রাখার জন্য। তো আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি হলো একটা পাম্পে। যেহেতু এত দূরের রাস্তা, হুন্ডায় তেল না ভরে নিলে মাঝ রাস্তায় গিয়ে যদি তেল শেষ হয়ে যায়, আশপাশে যদি কোথাও পাম্প না পাওয়া যায়, সেজন্য আগে পাম্পে থেকে তেল ভরে নিচ্ছি, তারপর আমরা রওনা হব মেলার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা পাম্পে থেকে সোজা বেউথার রোড দিয়ে তারপর মেলাতে যাচ্ছি। তো আমরা যতটা দূর ভেবেছিলাম আসলে ঠিক ততটা দূর না। যখন গিয়েছি তখন ভেবেছি যে কত না দূর হবে। তো আমরা তো কখনো যাইনি, এবার প্রথম। কিন্তু যাওয়ার পর দেখলাম যে না, খুব একটা দূরে না। এই মেলাটা হচ্ছে সুরপাই বাজার থেকে হাতের বাম দিকে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তার ধরে গেলে একদমই রাস্তার মাথায়। তো খুব একটা হেবিজেবি রাস্তা না, মেন রোড দিয়েই যাওয়া হয়েছে। আমি তো ভেবেছিলাম মান্তা এটা কোথায় না কোথায়, এটা কি মানিকগঞ্জের ভিতরে না মানিকগঞ্জের বাইরে, সেজন্য অনেক কনফিউজ ছিলাম। তাছাড়া এই মেলাটা কিন্তু অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা মেলা। আমরা সেই ছোটোবেলা থেকেই শুনে আসছি এই মেলাটার কথা, কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি। আর যাওয়া হয়নি বললে ভুল হবে, আমি যখন একদমই ছোট ছিলাম, মানে কোলে, তখন আমার আম্মুর সাথে গিয়েছিলাম। আমার আম্মু বলেছে যে আমি যখন একদম ছোট ছিলাম তখন আমার আম্মু নাকি ওইখানে আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো সেই সময় যাওয়া আর ওই ছোটোবেলার কথা তো আর মনে নেই। তো এখন আমি আমার হাজবেন্ডকে বলেছি যে তাহলে চলো আমরা একটু ঘুরে আসি। তো যাওয়ার পথেই একটা এত সুন্দর রাস্তাটা, দুই দিক দিয়ে বড় বড় গাছ, আর রাস্তাটা একদমই ফাঁকা ছিল। এটা হলো সরপাই রোড। এই রাস্তাটা আমার এত ভালো লেগেছে, আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে এখানে কিছুক্ষণ ব্রেক করো, আমরা একটু ছবি তুলি, একটু ভিডিও করি। তো আমার হাজবেন্ড বলছিল যে না, আজকে জুমার দিন, ও নাকি জুমার আগেই মেলায় গিয়ে আবার ফেরত হবে। তো আমাদের আজকে আরেকটা জায়গায় যাওয়ার কথা, সেজন্য আমরা কোথাও থামিনি, একদম ডাইরেক্ট মেলায় গিয়ে ব্রেক করেছি। আর এই মেলায় আসার লোকেশনটা কিন্তু আমি আমার মেজো চাচির কাছ থেকে নিয়ে এসেছি। আসার আগে আমার মেজো চাচির কাছে জিজ্ঞেস করেছিলাম যে মেলাটা কোথা থেকে কোথায় যাওয়া হয়, কারণ তার বাবার বাড়িটা এই অঞ্চলেই, এর আশেপাশেই। তো আমার মেজো চাচি বলেছিল যে আমরা এখান দিয়ে যেতে পারি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যেই মেলায় এসে পৌঁছে গেলাম। তো আমার হাজবেন্ড এই দিক দিয়ে হোন্ডাটা পার্কিং করছে, ভিতরে একটা গ্যারেজ আছে, সেখানে হোন্ডাটা রাখছে। যেহেতু মেলায় অ্যাভেলেবল লোক আর অ্যাভেলেবল হোন্ডা, কোথায় রাখবে না রাখবে, যদি আবার হোন্ডাটা চুরি হয়ে যায়, যেহেতু এটা আমার হাজবেন্ডের অনেক শখের একটা জিনিস, সেজন্য আমরা মা ছেলে এখানে ওয়েট করছি তার জন্য। সে ওইখানে, ওই যে দেখা যাচ্ছে, সে হোন্ডাটা পার্কিং করছে। তো আমরা এর মধ্যেই মেলার ভিতরে পৌঁছে যাচ্ছি। জানি না মেলার ভিতরে গিয়ে কি দেখব, কিন্তু যা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে বোধহয় একটা মাজার আছে।
মানে ছোট বাচ্চাদের এখানে শিরনি মুখে দেওয়া হয়, অনেক ঢোল ডগ্গর বাজনা। আমি তো ভেবেছিলাম এই মেলাটায় হয়তোবা দেখার মতো সেই রকম কিছু আছে, তো এর জন্য এত নাম ডাক, কিন্তু দেখার মতো কিছুই নেই। অন্যান্য মেলাতে যা আছে এখানেও তাই আছে, কিন্তু একটা কিছু হয় কি যে এখানে যে একটা বোধহয় মাজার, সেই মাজারে বাচ্চাদের সিন্নি মুখে দেওয়ানো হয়। তো এখানে সব ধরনের কসমেটিক্স, প্রসাধনী জিনিস, মেয়েদের সাংসারিক জিনিস সব কিছুই উঠেছে। তো আমরাও কিছু জিনিস কেনাকাটা করে এনেছি। এত দূর মেলায় গিয়েছি, সেখান থেকে কিছু আনবো না তাই কি হয়? এদিক দিয়ে বাবা ছেলে শুধু মেলাটা মানে ঘোরাঘুরি করছে, কিন্তু কোনো কিছু কেনাকাটা করছে না। তো আমার হাজব্যান্ড বললো কি যে আগে এই মেলাটা ঘুরে দেখি, এত দূর থেকে আসছি, আগে ঘুরে দেখি, তারপর যাওয়ার সময় কিছু কেনাকাটা করে চলে যাব। তো আমরা এই যে এখানে দেখুন কত রেস্টুরেন্টের জিনিস, আজকাল রেস্টুরেন্টের জিনিস মেলাতেও পাওয়া যায়, কিন্তু আমরা খাওয়ার মধ্যে শুধু খেয়েছিলাম হলো ঝালমুড়ি, তাছাড়া আর কিছুই খাইনি। আর আমিরটি কিনে এনেছিলাম, সেটা হলো ওই মাসকলাইয়ের যে আমিরটিটা হয়, সেই মাসকলাইয়ের আমিরটি কিনে নিয়ে এসেছিলাম বাসায়, তাছাড়া আর কিছুই আনিনি। আর বাঁশের চালুনি, বাঁশের একটা কুলা, আর একটা ঝাঁকা, এই তিনটা জিনিস নিয়ে এসেছি, যেহেতু সংসারের কাজে এই তিনটা জিনিসই আমার খুবই প্রয়োজনের, সেজন্য এই তিনটা জিনিস কিনে এনেছি। না আনলেও হতো, তারপরেও আমার হাজব্যান্ড বলল যে তুমি কিছু কেনাকাটা করো তোমার সংসারের জন্য, তো সেজন্য কিনলাম। এখানে সব কিছুই পাওয়া যায়, এই যে বাচ্চাদের খেলনা, তাছাড়াও এই যে মাটির জিনিস, বটি, কাঠের জিনিস, সবই পাওয়া যায়। তো মেলাটা এত বড়, একদিক দিয়ে আবার সিন্নি খাওয়ানো হচ্ছিল সেখানে, সিন্নি রান্না করেছে, মাইক দিয়ে বলছে যে যারা যারা সিন্নি খেতে চান তারা যেন সিরিয়াল ধরে বসে যান। তো আমার হাজব্যান্ড আমাকে দুষ্টুমি করে বলছিল যে তুমিও সিন্নি খাবা নাকি, এখানে বসে যাও। তো মানুষ আসলে কে, রিজিকের মালিক আল্লাহ, মানুষ এত মানে সিন্নি খাচ্ছে, কিন্তু কেউ মানে সিন্নি নিচ্ছে, আবার কেউ ফেলে দিচ্ছে। মাঠটা ভরা শুধু মানে ক্ষীর পায়েস, এগুলো একবার মাঠের মধ্যে মানে পাড়া লাগে এরকম অবস্থা। তো বন্ধুরা, যাই হোক, রিজিকের মালিক আল্লাহ, এগুলো মানে অপচয় করতে হয় না। এখানে প্রচুর খাবার অপচয় করা হয়েছে, এই জিনিসটা আমি কিন্তু খুবই লক্ষ্য করেছি। তো তোমরা কে কবে কোথায় মেলায় গিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আর এই মান্তা মেলায় কেউ গিয়েছো কি না সেটাও কমেন্টে জানাবে। আমি কিন্তু এবার ফার্স্ট টাইম গিয়েছি মেলায়। এখানে শীতের কাপড় চোপড়, বাচ্চাদের পোশাক আশাক, ছোট বড় সব ধরনের মানুষের পোশাক আশাক, সব ধরনের খাবার জিনিস সবই কিন্তু পাওয়া যায়। এই মেলাটা কিন্তু খুবই পুরনো ঐতিহ্যবাহী একটা মেলা। কী কারণে এত বিখ্যাত সেটা আমি জানি না, আর জানার চেষ্টাও করিনি। এই মেলাটা ছোট বড় সবাই চিনে, না চিনলেও কিন্তু এই মেলাটার কথা সবাই জানে। হ্যাঁ, এই যে আমি যেরকম এতদিন জানতাম যে মান্তা একটা মেলা হয়, কিন্তু কখনো যাওয়া হয়নি, এবার প্রথমবার গিয়েছি। যারা এখনো মান্তা মেলায় যাননি তারা একবার হলেও ঘুরে আসবেন, দেখে আসবেন যে মান্তা মেলায় কি কি আছে। তো আমরা যেদিন গিয়েছিলাম তার আগের দিন নাকি গরু দৌড়ানো হয়েছে, এখানে গরুকে দৌড়ানি দেওয়া হয়, সেটা হয়েছে। তো এই যে দিক দিয়ে মানুষ সিন্নি খাওয়ার জন্য বসে গেছে, আর কত খাবার যে অপচয় করছে তা বলার বাহিরে, সেটা নাই বা বললাম, জানি না এই লোকজন এত কোথা থেকে আসছে যে মানে খাবারগুলো নিচ্ছে কিন্তু খেতে পারছে না, ফেলে দিচ্ছে। তো এই যে মানুষ একেবারে মানে পাগলের মতো হয়ে গিয়েছে, জানি মানে খাবার জানি কখনো খায়নি এরকম পরিস্থিতি। যাই হোক, এই যে বন্ধুরা, কত ধরনের খাবার, চানাচুর, নিমকি, টানা, বাদাম, কত আইটেমের খাবার দাবার। মোট কথা কি, এখানকার যে মেলার পরিবেশটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আমি দেখলাম কি যে নিচ দিয়ে মিষ্টি নিয়ে বসে আছে, মানুষের পায়ের ধুলোবালি, ময়লা আবর্জনা মিষ্টির মধ্যে যাচ্ছে। মানে আমার কোনো খাবারের প্রতি অতটা তৃপ্তি আসলো না, শুধু ঝালমুড়ি খেয়েছি ব্যাস। তো তাছাড়া সব কিছুই ভালো লাগলো। আর এই মেলাটা ওই রকম জাঁকজমকপূর্ণ মেলা, অনেক পুরনো মেলা।
এই যে গ্যাসের বেলুন, এই বেলুনগুলো যে কত উড়ে গেছে, ওখানে যাওয়ার পর দেখলাম যে এগুলো ছোট বাচ্চাদের হাত থেকে উড়ে উড়ে যাচ্ছে। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো। এদিক দিয়ে আমার হাজব্যান্ড বলছিল যে তোমরা কি খাবে, খাও, কিন্তু আমি কোনো কিছুই খেলাম না। তো আমার হাজব্যান্ডকে বললাম তাহলে চলো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। এই যে মিস্টার মিস্টার দাঁড়িয়ে আছে। তাছাড়া আমাকে বলছিল এই যে শের বেলুন এগুলো লাগবে কিনা, কিন্তু এগুলো আমার আগেই কেনা হয়ে গেছে, সেজন্য আমি এগুলো কিনিনি। যেহেতু আমার নতুন সংসার, আমার অনেক কিছুরই দরকার, ইনশাল্লাহ এক এক করে সব কিছুই কিনে নেব। তো তাছাড়া এখনও তো আমার নিজেই থাকি বাসায়, সেজন্য ওইরকম কিছুর দরকার হয় না, আস্তে আস্তে সব কিছুই কিনে নেব। মেলাতে অনেক সুন্দর সুন্দর শোপিস ফুলদানি উঠেছিল, ভেবেছিলাম ওখান থেকে কিনে আনবো, কিন্তু ওখান থেকে কিনে আনা আর আমাদের মানিকগঞ্জ শহর থেকে কেনা একই দাম পড়ে যায়, সেজন্য ওখান থেকে আর আমি বোঝা ভারী করিনি। তো এইগুলো দেখতে দেখতে আমার হাজবেন্ড হঠাৎ করে বলল ও নাকি একটা সানগ্লাস কিনবে। আমার হাজবেন্ডের কিন্তু সানগ্লাস আছে, আমি বললাম যে তোমার সানগ্লাস আছে, তারপর ও একটা কিনলো। আর সানগ্লাসটার দাম হলো মাত্র 150 টাকা। এর চাইতে ভালো সানগ্লাস ওর আছে, এটা কিনলো শুধু ছেলের সাথে দুষ্টুমির ছলে একটা সানগ্লাস কিনে ফেললো। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু মেলাটা অনেক ঘোরাঘুরি করেছি। মেলা ঘুরতে ঘুরতে কিন্তু আমার পাটা খুবই ব্যথা করছিল। আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এবার বাড়ির দিকে রওনা হই। সে বলল কি যে তাহলে কিছু খেয়ে দিয়ে তারপরে আমরা চলো বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এদিক দিয়ে আমার ছেলে ঝালমুড়ি খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। তো এই যে বাঁশের যে চালনি দেখছেন, এই চালনিগুলো আমরা কিনেছি। এ পর্যায়ে আমার হাজব্যান্ড কিন্তু খুবই পানখোর। সে কোথাও মেলাতে গেলে বা বিয়ে বাড়ি অনুষ্ঠানে গেলে সে পান খাবেই খাবে, কিন্তু বাসাতে এমনি খায় না, শখ করে কোথাও গেলে খায়। আমাকেও বলছিল আমি পান খাবো কিনা, কিন্তু আমি অত পান পছন্দ করি না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে এই মেলাটা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে সেটা তো প্রকাশ করবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে সেই ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, এই মেলাটা ঘুরে খুব একটা ভালো লাগলো না, তারপরও যাই হোক অনেক দূর থেকে গিয়েছি, ভালোই লেগেছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।